আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ। আসসালামু আলাইকুম। এর জন্য ফার্স্টে আমি লবণ আর শুকনো মরিচের গুঁড়া সামান্য হলুদ দিয়ে মাছটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো, যেন লবণটা ঠিকভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এখানে পেঁয়াজ মরিচ কুচি করে রেখেছি আর সামান্য তেল দিয়ে মাছটা এখন ভাজতে হবে। তেলটা থাই প্যানে একটু গরম হলে এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজলে হবে। মাছটা আমি ভাজতে দিয়েছি আর এই তো আমার মাছ ভাজা শেষ। এখন মাছগুলা এক এক করে সম্পূর্ণ উঠিয়ে নেব, আস্তে আস্তে যেন ভেঙে না যায়। মাছ ভাজা হয়ে গেলে এই তেলে আমি মাছটা ভুনা করব স্পেশালি ভালো করে। আর এখানে অবশিষ্ট তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি সামান্য লালচে করে ভেজে এর মধ্যে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে রসুন পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট দিয়েছি আধা চা চামচ, হলুদের গুঁড়া সামান্য, আর এখানে মরিচের গুঁড়াও দিয়েছি 1/2 চা চামচ। আপনারা বেশি ঝাল খেলে বেশি দিতে পারেন। আর এখানে একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি আধা চা চামচ আর সামান্য লবণ স্বাদ মতো। আর এটা আমি রান্না করতে গরম পানি অ্যাড করেছি। সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, যেন মশলাটা পোড়া না লাগে। মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে এক এক করে সব মাছগুলা দিয়ে দিলাম। মাছটা একটু হালকা কষাতে হবে। আর রান্না যদি ভালো হয় তাহলে ঘরের সবাই খুশি হয়ে যাবে, ইভেন আপনার হাজবেন্ডও খুশি হয়ে যাবে। আর এখানে আমি কাঁচামরিচ 2টা দিয়েছি আর গরম পানি ঢেলে দিলাম। রান্নাটা খুব সহজে হয়ে যায় আর বেশিক্ষণ সময়ও লাগবে না। ঝোলটা এখন কমে গেলে রান্না হয়ে যাবে। আর পানিটা একটু শুকিয়ে গেলে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি মাছটা ঢেলে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা আর জিরা গুঁড়া দিয়েছি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর বাচ্চা বাবা দুপুরে খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, খেতে অনেক লোভনীয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।